সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশি ভালো না। এই যে রাত্রে থেকে অনেক ঝড় বৃষ্টি হইতেছে। শুভ সকাল, সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তেমন বেশি একটা ভালো না, অনেক ক্ষতির সম্মুখীন করে গেছি। এই যে অনেক ঝড় বৃষ্টি, রাত থেকে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু একটা ক্ষেত ছিল ফাঁকা, একবারে ফাঁকা, ধান পড়ে গেছে, কিন্তু কাটতে পারতেছে না এই বৃষ্টির জন্য। সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন আমাদের ক্ষেতটা যেন কাটতে পারে, ঝড় বৃষ্টি যেন কমে। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, খুব খারাপ দেখা দিছে। এই যে এখনো পর্যন্ত, এখন সকাল 9টা বাজে, তারপরে এখনো বৃষ্টি হইতেছে, যে বৃষ্টি আর কমতেছে না, একবারে সব শেষ করে দিতেছে। বৈশাখ মাসের দিন বৃষ্টি নেমে গেছে, অনেক বৃষ্টি, এতদিন বৃষ্টি হয় নাই। যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি নাই। বাবা তো খুব চিন্তিত, রাত্রে ভাত খান নাই, ঘুম নাই। প্রায় 100 মণ ধান হবে ক্ষেতে, ধান যত আছে সব শুয়ে পড়ছে ক্ষেতের মধ্যে, গাছ, ধান গাছ। কিন্তু এই ধান যে কেমনে কাটবে, কিন্তু কোনো উপায় নেই। অনেক বৃষ্টি। যা যা খাগা, বীজব গো, বীজাইবা এখন। ইস বীজব, যা যা যা। এটা যাইতো না, বৃষ্টি না। এই বাচ্চাটা যেতেছে গা, বাচ্চাটা বীজব, এটা মনে খাইতো। এটি দিও না, এটি দিও না, এই বাদ দিও না, বাচ্চারা এই বাদ দিও না। ওর একটু ডাক দিয়ে আনছাম দিদি, ডাক দিয়ে দিয়া যাবে। এটা মানে কি দা লাগছে খাইতে। ভালোই ওরে। এটা মানে ফ্যাটের মাঝে এখন কি দাও, মুখে মানে রুচি নাই। হ্যাঁ, মুখে রুচি নাই। এই যে ওরারে ভাত দিছে, ভাত খাইতেছে। ছোট বাচ্চাটাও গেছিল, কিন্তু তারাই দিছে। ও সব একা খাইবে, কেউ দিবে না। বৃষ্টি আর বৃষ্টি। কি হলো, তুমি যাও। ও যাইতো আছে, ও এইখানে অর্ধেক রাস্তা দিয়ে ফিরে আইছে, যে গেলে আর খাওয়া যাইত না, আমারে খাই আলু সহ। ওই যে ছোটটা বৈশা রয়েছে। এখনো বৃষ্টি পড়তেছে, ঘুরি ঘুরি হতেছে দিনে। আজকে মনে হয়, আজকে কেড়ে কয়েকদিনের মাঝে মনে হয় আর উঠতো না, যে অবস্থা, অন্ধকারে, কোনো অন্ধকার। বারান্দা টারান্দা সব ভিজায়া, হাতা টাতা পয়রা সব শেষ করে দিছে।
এই যে আকাশে অনেক মেঘ। ওর মনে খুব খিদা লাগছে। দুইটা বিস্কিট আছে। রান্না করবা কি আজকে বৃষ্টির জন্য? ঝড় তো অনেক, ঝড় ঠাডা পড়তেছে, মা ভয় ভয় রান্নাই বসাইছেন। এখন রান্না বান্না হবে, কি কি রান্না হয় জানি না বৃষ্টির দিনে। ও বইসা থেকে দেখতেছে। ওর মনে খুব ক্ষুধা লাগবে, এই জন্য দুটা বিস্কুট নিয়ে আসলাম, দেখি খায় নাকি। একটা বিস্কুট আছে। ওরা তো মা ভাত দিছে, ওই যে ভাত খাইতেছে, ওইটা ভাত দেখে কিন্তু ওর মনে হয় খুব খাওয়ার টান করছে। ও হলো সাধু। তবে ফাঁকার মাঝে দিই। নাও নাও নাও, আই তোরা নিস না, রে নিব গা। Rồi. তোর যন্ত্রণা তো খাইতেই হটতো না কি? ওর যে অসুখ বুঝাস না নাকি? ওই যে ভাত খাইছে তারপরে রেডি গাইবে। এমনি আইবে না, এমনি আইবে না, এমনি আইবে না, না তা চুপ। Da, 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 da. Ka, ka, biskut ka. বুঝে না খা। না খাইছ না, এই যে দিলাম কা না। বৃষ্টির মাঝে মা আর দিদি কি কি জানি রান্না করবেন, রেডি করতেছেন, আপনারা দেখাই কেমনে যায়। এদিকে বৃষ্টি, এই যে পড়তে আছে বৃষ্টি। বৃষ্টির দিনে আজকে রান্না হবে খিচুড়ি। আজকে খিচুড়িটা রান্না করবেন দিদি। কেমনে খিচুড়ি রান্না হয় আপনারা দেখতে পারবেন, কিন্তু অন্য সিস্টেমে।
আজকে আর বৃষ্টি কমতো না। খিচুড়ি রান্নার জন্য আয়োজন হইতেছে। এখানে আছে মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু। এটি কি আলু বলে? গোটা আলু না দেশি আলু? কাঁচা মরিচ অনেক ঝাল, খুব সুন্দর মরিচটি, হাইব্রিড। কারেন্ট মরিচ। ওই দিন ওই যে আপনার ভাই যে সজীব ড্রাইভারের থেকে আনছে। এই ডেগের মাঝে দিছে প্রথমে তো পানি দিছে, দিয়া ওই যে মুগ ডাল না দিদি, মুগ ডাল আর মাছ ডাল, 2 ডাল একসাথে দেওয়া হয়েছে। আর এই জায়গায় আছে যে চাল দেওয়া রাখছে, তারপর দিব। আর এটি আবার সিদ্ধ চাল না, আতপ চাল। আর এইখানে তো এই যে সবজি 3 পদ। এখন শুরু হবে দিদির হাতের খিচুড়ি রান্না বৃষ্টির দিনের। চাল দেওয়ার পরে দিবা, ডাল সিদ্ধ হইলে পরে। বড় গুলো আনতে বলবেন, এরকম না। এই বড় বড় আলু গুলো নেই, ও তো বড় নাই। এই ডালটা সিদ্ধ হইলে পরে তারপরে যে চাউল দিয়ে দিব। এখন সিদ্ধ হয় নাই, যে মাত্র দিছে, যে এখনো বলকে উঠছে না, ধোয়া উঠতেছে। কিভাবে এনে দিবা কৌশন? ডেল ডেলা করবা, বুঝছা? একবারে ডেল ডেলা। তোমার জামাই খাইতো না ডেল ডেলা না করলে। দিদি আপনার বাইরে কিন্তু ডেল ডেলা ছাড়া খায় না। ডেল ডেলা করবাই আজকে, ডেল ডেলা আর শুকনা নিয়ে যুদ্ধ চলছে বৃষ্টির দিনে। একবার শুকনা ওই নাই কানা যে করে শুকনা খিচুড়ি। ওই যে অনুষ্ঠানে করে যে একসাথে সিদ্ধ, একসাথে সিদ্ধ যায়। চাপ চাপ হইলে ভাত ভাত হইব। আপনার রেডি তো বলছিলাম যে বড় কান্না করবি, 3 পাঁচ তোলা একটা আছে সিদ্ধ। না, ওর গুইয়া ওর ভালো লাগতেছে। বিড়ালে ঠান্ডা মনে হয় বেশি, সব সময় থাকে চুলার পাশে। এমনিও থাকে ওইখানে। উঠছে দেরি এই চালটা পড়ি না, আস্তে আস্তে না, একটু তো লাগে যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন চাল দিয়ে দিতেছেন। আনাজ কিন্তু বেশি না, আনাজ তো কমে, চালটা ফুটবো না। তারপরে আরেকদিন করবো না, ভালো হয় না, ভালো লাগবে না। তুমি আর দিলে দাও, তুমি ব্যাগটা বড় হলে সমস্যা হতো। বড় হইব না।
বাড়তেছে আশ্বিন মাসের দিনের মতো, বর্ষাকাল দিনের মতো লেমা আছে। কেটটা একবারে শেষ। ধান মনে হয় হালাই দিছে না ধান গাছ, যে বাতাস হয়েছে। হ্যাঁ, কি ক্ষতিটাই করলো গো। এটি ধরে খাইছে, শেষ একবারে। এখন বুঝি প্লাস্টিকের বাইরেছে চা, প্লাস্টিকের দিওয়ালা। প্লাস্টিক আনলে তো যন্ত্র না, ধরেই খাইব। আনতাম জোড়া থাকবো, নতুন করে দিতে দিবে। তাহলে আর ভাঙতো না, বেত তো ভাঙ্গা যায়। এটা বাঁশের বেত, এগুলো হচ্ছে বাঁশের বেত, ভাঙ্গা যায়। আরেকজন কই গেল? No. সব সবজি দেওয়া হয়ে গেছে। প্রথমে দিলে ওই ডাকটা ছোট হয়ে গেছে, বড় ডাক বসানো হয়েছে। খিচুড়ি হয়ে গেছে, এখন সোমবার দেওয়া হবে। এই যে সবকিছুই সিদ্ধ টিদ্ধ হয়ে ঝাল ঢাল হয়ে গেছে। দেখলাম না, ওই যে করে ওইটার মধ্যে নামা খালি দপ্তর সবজি আছে। অনুষ্ঠানের মতো খিচুড়ি হয়ে গেছে। দেল সারি দেবা, এটা দিয়ে সারি দিতা না? বাতি হইতেছে না হোক। খিচুড়ির কালারটা তো খুব সুন্দর হয়েছে, আর গ্রান যে বাইরেছে খাইতে খুব মজা লাগবে। সাবধানে গো, হাত পড়বো দেখুন যে। তো এখন এই যে খিচুড়ি এখানে নামাই রাখছে। এই যে সোমবার দেওয়া হবে, তেজপাতা দেওয়া হয়েছে, আর হচ্ছে পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, আদা এইসব দিয়ে। বিড়ালে ভয় খায় না দেখছো, ইয়ার তো সাহস। দিন উঠবো না আজকে, কি ডাকাডাকি করতেছে। সীমন্তনের সময় দিন ভালো থাকলে বেশি। সামনে আমাদের অনুষ্ঠান আছে, সবাই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় দেখেন। কিন্তু এই অনুষ্ঠান একটা বিয়ের মতোই, অনেক ঝামেলা। অনেক জায়গায় আছে অনেক নিয়ম শর্টকাট, কিন্তু আমাদের নিয়ম অনেক অনেক ঝামেলা। এই যে এখন দেওয়া হলো পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপর আদা দেওয়া হবে।
না ও ভয় পায় না, ও বিরাট সাহসী। এই যে তেল তেল দেখছেন কেমনে তা হ্যাঁ খাচ্ছে, আমি খালি ওই চিন্তা করি, আমরা দূর থেকে ভয় পাই। দেখি এই যে আদা দেওয়া হয়েছে, খিচুড়ির স্বাদ হয়েছে ওইটার মাঝে, পুরানের মাঝে ঘি থাকলে তো আর কোনো কথাই নেই, ঘি দিলে সবচেয়ে বেস্ট। এই হলো আমাদের বৃষ্টির দিনের খিচুড়ি, ডাল ডালা খিচুড়ি, অনেকদিন পর এলো। এখন দেওয়া হইতেছে জিরের গুঁড়া, একটু গরম মশলা, এখন এটা কি আনছ ঘি নাকি? আখির আশা পূরণ হলো। ঘিটা ওই কানা দিলে ভালো আছে না? আটার লং, দিয়ে লং, হাতার তো দিছে আর ইয়ে লং, কি কিছুর লং, যে বইয়া রয়েছে কিছুর লং। খিচুড়ির মাঝে গল্প নি, গল্প না তো চেনিটা দিয়া দিদি ইয়া দিয়া দিন। ও না তো তোমার শাড়ি দিচ্ছে, গামলা দেন মাসি, গামলা দেন। এবার লাগিন দেয় না, ছায়া ছায়া দেখতাম বুঝছেন। তো এই যে আমাদের খিচুড়ি রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু হবে। বৃষ্টিও একটু কমছে, হালকা একটু কমছে। সারাদিন কেমনে যায় জানি না, অবস্থা খুব খারাপ, দিনের অবস্থা। এই যে খিচুড়ি, খিচুড়ি কালার অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে বোঝা যাইতেছে না। এই খিচুড়ি বাবার খুব প্রিয়। বাবা কোথায় আছেন দেখি? বাবা, ও বাবা, কি অবস্থা তোমার? ভাঙ্গা ঘরে যে ধান তুইছ, ভাঙ্গা ঘরে ধান রাখছো, কি অবস্থা? ভালোই আছে? ধান তো ভিজছে না? অনেক পুরোনো দিনের ঘরে ধান রাখা হয়েছে, একবারে শেষ সেটা। ওই যে তোমার প্রিয় জিনিস রান্না হয়েছে, খিচুড়ি খাওয়ায়। হ্যাঁ, খিচুড়ি রান্না করছে দিদি। এই হলো আমাদের ধান, মাছার মাঝে ধান রাখছে, যে মাছ আইন্দা ডেলিয়া হয়ে রাখতেছে। একবারে কিচ্ছু নাই গাড্ডার মানে। কি অবস্থা!
গাছে টাছে ভাঙ্গে কি করছে, ওই যে নিম গাছটারে ফেলাই দিছে। এই গাছটার তো অনেক লেবু ধরছে, ছোট গাছ। লেবু ধরার একটা কারণ আছে, দাদা এই গাছটার নিচে একটু কুইরা দিছে, গোবর টুবর দিছে, দেওয়াতে অনেক লেবু ধরছে। যত্ন করলে রত্ন মিলে। লেবু থাকবো না আর কয়েকদিন পরে ফুলা ফানে ছিঁড়ে নিয়ে যাবো। এই লেবুগুলো অনেক বড় হয়, অনেকটি লেবু। ওই যে ওই জায়গায় ধান রাখছে, বীজ যে একবারে শেষ, সবাই ধান রাখছে। এই যে কলা টলা একবারে খুদ দেলে গেছে গা। পরে আগে খাওয়া দাওয়া এই যে খাওয়ার জন্য সবকিছু রেডি, আমরা এখন খাবো খিচুড়ি। খিচুড়ি খাইব, খিচুড়ি পরে যখন খাই মুখে কি যায়নি দেই নেই মুখ টাঙ্গিলা খিচুড়ি। নাদা লাগবো না। চামিচ খাই না খাবো নে। আচ্ছা মাসি আসেন, চামিচটা নিয়ে আসেন। বাপটা একটু ভালো আছে। বৃষ্টির দিনে ঢেলা খিচুড়ি। আচ্ছা পরে খাওয়া আশা আমি তো দেখি না। আমি দিছি, আমি ফুলদার দিছি আচার। হ্যাঁ কাঁচা আমের আচার। আমাদের মা একটু খাইছে, আর একটু বুড়ির জন্য রাখা আসছে, আর একটু নিয়ে আসছে। পান আর ইয়া তো না খাইতে থাকো। দেখা যাইব। পালই দিয়ে দিই চুক্তি লাগবে নাকি দাদা আমরা বহনের আগে দেখো তোমরা আমার লাগবই আগে পরে কি এই বৃষ্টির মাঝে দিদিরে কষ্ট দিলাম। দিদি এই যে ডাল ডালা বৃষ্টির দিনে দিদি ডাল ডালা খিচুড়ি রান্না করছে, তো সবাই মিলে আমরা এখন খাইতে বসলাম। আমরা খাই, আর আপনাদেরও নিমন্ত্রণ রইল, যদি আসেন সেই ডাল ডালা খিচুড়ি রান্না করে খাওয়াই। আরেকটা প্লেট নিয়ে আসো। আরেকটা প্লেট কি কাহিনী করবান রে? হইলো গন্ডগোল লেগে গেছে খিচুড়ির মাঝে, বেশি হয়ে গেছে। খাইতে কি মনে হয়েছে টাঙ্গিলা খিচুড়ি? খুব স্বাদ, হ্যাঁ স্বাদ। খুব স্বাদ। স্বাদ হাসা কইরা কোন আচ্ছা খাইয়া নে তো ডুবে নেবে কই কি খাওয়া খাইলাম রে। অনেক আমার কাছে একটু লবণ লাগতো, মাসি বলছে লবণ নিয়ে খাবে না।
সুরাল খা ঘি দিছ তাহলে আসে না এটা এটা দিতাম বুঝলো কিছু না বাউ কিছু লাগবো বাবা আর লাগলে না এটা নাকি একটা ডিম বাজারলে তো কাম হতো না ডিম বেলায় আমি আর লইতাম না না তুমি বইয়ের লাইন বলো তুমি আপনি খাইতেছেন খান জামাই রেখে কি আর শাশুড়ি খাইতে পারে আমরা কে হচ্ছি আমরা পেটে কেউ গুদা লাগবে বেশি রোদ উঠতেছে দেখো তো। খুব মজা হয়েছে স্বাদের কিছু আর খাইনি সত্যি ভালো নারে দিদি উনার গপ্প করবানছে যাওয়ার পরে কি সাইরান দেখা হয়ে গেছিল বিনর চাপে গপ্প করার লাগছে যার মনে যেটা দেখতে উঠে কি খাওয়া গেছে লোক বেটে নেরা করতেছে এই বাসাটা বদলাইও না একটু সামান্য ওজন কমাতে না কম এটা একটা সাদা সাদা কাঁচা আমের আচার এই আচারটা খুব স্বাদ হয়েছে এটা দিদি বানাইছে এই যে এই দিদি না সত্যি দিদি যা করেন খাই খুব টেস্টটা অন্যরকম মানে সেটা খেয়ে নই কি জানা গেছে গা শুরু হয়ে